হ্যালো বন্ধুরা, আজকে আমরা মেট্রিক পদ্ধতি অঙ্কগুলো কিছু শেখাবো। তোমরা মেট্রিক পদ্ধতির অঙ্ক পেয়েছো, তোমরা ও নিজে করি এবং কোর্স দেখি 8 পেয়েছো। তো আমরা কিছু এক্সট্রা অঙ্ক কিছু আমরা করাবো, যেগুলো পরীক্ষার সময় কাজে লাগবে। দেখো, তুমি একটু আওড়ে নিচে আগে জিনিসগুলো, যে মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য মাপার এককগুলো কী কী না, কিলোমিটার সংক্ষেপে কিমি, হেক্টোমিটার সংক্ষেপে হেমি, ডেকামিটার সংক্ষেপে ডেকামি, মিটার সংক্ষেপে মি, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমরা জানি যে কিলোমিটারে হেক্টোমিটার মানে সামনের দিকে যদি এক ঘর যাই 10 গুণ, আবার হেক্টোমিটারে যদি ডেকামিটার যায় আবার এক ঘর গেলে 10 গুণ। ঠিক উল্টো দিক থেকে দেখো, মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার আসি সেক্ষেত্রে 10 ভাগ, আবার মিলিমিটারে যদি ডেসিমিটার আসি তার সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ। অর্থাৎ এক ঘর গেলে একটা শূন্য, দু ঘরে দুটো শূন্য, আবার 3 ঘর গেলে 3টে শূন্য দিয়ে ভাগ। একই রকমভাবে আমরা দেখো আয়তন পরিমাপ একক মানে তরল ঘনবস্তু কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আর ভর পরিমাপের একক কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। একই নিয়ম, সামনের দিকে 10 গুণ, পিছনে গেলে 10 ভাগ। আচ্ছা, এবার আমি কিছু কোশ্চেন তোমার দিচ্ছি, দেখো যেগুলো পরীক্ষায় লাগবে। সেট 1 দেখো, একের এরটা ক্ষেত্রফলের পরিমাপের একক একককে আর বলা হয়। আর বলা হয়। তোমরা এটাকে শুনে রাখতে পারো যে ক্ষেত্রফলের পরিমাপের একককে ড্যাশ বলা হয়, মানে আর বলা হয়। এইবার ক্ষেত্রফলে আরও অনেক একক আছে, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, সেগুলো হতে পারে। তাছাড়া এবার এদের সম্পর্ক যেমন দেখো, এক আর সমান 1 বর্গ ডেকামিটার। অর্থাৎ 1 আর সমান 1 বর্গ ডেকামিটার। তাহলে 1 বর্গ ডেকামিটার যদি হয়, তাহলে বর্গ ডেকামিটারের পরে ডেকামিটার পরে মিটার, তাহলে বর্গ মিটার। তাহলে 1 আর সমান 1 ডেকামিটার, অর্থাৎ এক ঘর গেলে 100 গুণ। কারণ বর্গের ক্ষেত্রে যদি আমরা এক ঘর সামনে যাই 100 দিয়ে গুণ, এক ঘর পিছনে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে বর্গ ডেকামিটার থেকে যদি বর্গ মিটারে যাই তাহলে সমান 100 বর্গ মিটার। তোমরা এটা মনে রাখবে, পরীক্ষা আসে 1 আর সমান 100 বর্গ মিটার, আর এবং বর্গ মিটার সম্পর্ক। আচ্ছা, এবার সিটটা দেখো, সিটটা কী বলছে, লিটার। 1 লিটার সমান 1 ঘন সেন্টিমিটার। অর্থাৎ যদি আমাদেরকে বলে যে লিটার এবং ঘন সেন্টিমিটার সম্পর্ক নির্ণয় করো, তাহলে 1 লিটার সমান 1 ঘন সেন্টিমিটার। অর্থাৎ ঘন মানে কিন্তু 1000 দিয়ে গুণ, ঘন সেন্টিমিটার পর যদি ঘন ডেসিমিটারে যায় তাহলে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 1000 ঘন ডেসিমিটার। তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখো 1 ঘন না সেন্টিমিটার না, এটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এইবার এটাকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে কি 1000 ঘন সেন্টিমিটার। অর্থাৎ যদি লিটার এবং ঘন সেন্টিমিটার সম্পর্ক হলো 1 লিটার ইজুয়াল টু 1 ঘন ডেসিমিটার বলতে পারো, আবার 1000 ঘন সেন্টিমিটার। কারণ ঘন ডেসিমিটারের পরে ঘন সেন্টিমিটার এক ঘর যাওয়া মানে 1000 গুণ, কারণ যেহেতু ঘনর ক্ষেত্রে 1000 গুণ হবে। আচ্ছা, এবার ডিটটা দেখো, ডিটটা কি না, 1 কিলোগ্রাম যেটা আমরা জানি ভরের একক, সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। অর্থাৎ 1 কিলোগ্রামকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, কারণ কিলোগ্রাম দেখো, কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম 3 ঘর যাচ্ছে, 1 আর 3টে শূন্য গুণ হচ্ছে 1000 গ্রাম। আচ্ছা, ইটটা দেখো, 1 কুইন্টাল সমান হচ্ছে আমরা জানি 100 কিলোগ্রাম। এটা মনে রাখবে, কুইন্টাল আর কিলো সম্পর্ক, কিলোগ্রাম। দেখো এবার এফ এটা কী বলছে,
যে 1 মেট্রিক টন 1 মেট্রিক টন 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম কিলোগ্রাম। তাহলে যদি বলে মেট্রিক টন আর কিলোগ্রাম সম্পর্কে কি না 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম। তো 1000 কিলোগ্রাম থেকে আমরা যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারি কুইন্টাল, অর্থাৎ 10 কুইন্টাল 10 কুইন্টাল। কারণ 100 কুইন্টাল 1 কুইন্টাল 100 কেজি 10 কুইন্টাল। তাহলে 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম হতে পারে। আবার সেটাকে যদি আমরা কুইন্টালে প্রকাশ করি 10 কুইন্টাল। আচ্ছা, এবার আরেকটা জিনিস, এই FG 1 R সমান সমান 10 ডেসিআর 10 ডেসিআর। আর 1 আর যদি 10 ডেসিআর হয় GH স্টেয়ার আরেকটা একক হচ্ছে, দেখো তোমরা সাধারণত তোমরা দেখতে পাবে যে কোনো ঘনবস্তুর আয়তনের পরিমাপ একক হলো ঘনমিটার। কিন্তু যদি বৃহৎ ঘনবস্তু হয়, একটা বড় কাঠের তক্তা, সেই সব ঘনবস্তু আকৃতি মাপার জন্য তখন তার একক করা হয় স্টেয়ার বলে একটি একক আছে। স্টেয়ারটা হলো বড় ঘনবস্তু একক ক্ষেত্রে এগুলো পরিমাপ করা হয়। তো সেক্ষেত্রে স্টেয়ার হলো এক স্টেয়ার হলো 1 ঘন মিটার, অর্থাৎ 1 স্টেয়ার সমান 1 ঘন মিটার। আবার তাহলে আমরা বলতে পারি স্টেয়ার হলো, তাহলে এখানে বলতে পারি যে স্টেয়ার হলো আয়তন পরিমাপের একক আয়তন পরিমাপের একক। অর্থাৎ দেখো তাহলে এর যে শূন্যস্থান আসে, স্টেয়ার হলো ড্যাশ পরিমাপের একক, তা তুমি বলবে স্টেয়ার হলো আয়তন পরিমাপের একক। ঠিক আছে, ঘনমিটারও আয়তন পরিমাপ একক, কিন্তু স্টেয়ারটাও যখন বৃহৎ ঘনবস্তুর ক্ষেত্রে হয় তখন এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসছে আমরা যে 1 মেট্রিক টন, একটু আগে আমরা পড়েছি, দেখো 1 মেট্রিক টন সমান আমরা দেখেছি 1 মেট্রিক টন 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল। এবার 1 মেট্রিক টনকে আরও একটা একক আছে, 1 টন বলা হয়। 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1 টন। টন একটা একক, নট টন। 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1 টন। সেই 1 টন ইজ ইকুয়াল টু সেই একই জিনিস 1000 কিলোগ্রাম।